পাহাড়ি ঢল ও বৃষ্টিতে ৩টি নদীর পানি বইছে বিপদসীমার উপরে। এতে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে স্বল্পস্থায়ী বন্যার পূর্বাভাস দিয়েছে সতর্কীকরণ কেন্দ্র। বিভিন্ন এলাকায় বেড়েছে নদী ভাঙনও। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গাইবান্ধার তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র সহ সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফুলছড়ি ও সুন্দরগঞ্জ সহ 4 উপজেলার পানি বাড়ার সাথে সাথে প্লাবিত হয়েছে আশেপাশের নতুন এলাকা। পাট ও সবজি ক্ষেত তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন সেখানকার বহু কৃষক। লালমনিরহাটের ডালিয়া পয়েন্টের তিস্তার পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে বইছে। তবে আগামী 48 ঘণ্টায় পানি বেড়ে নিচু এলাকা প্লাবিত হতে পারে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড। এমন ভাবে স্রোতে আসি পাত খাত মিশিয়ে গেছে বালুর সাথে। গরু ছাগল নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো, যাওয়ার কোনো উপায় নেই আমার। সিরাজগঞ্জের চৌহালি ও শাহজাদপুরের বিভিন্ন এলাকায় যমুনার ভাঙন অব্যাহত রয়েছে। প্রতিদিন আবাদি জমি, ঘরবাড়ি সহ নানা স্থাপনা নদীতে বিলীন হচ্ছে। গাজীপুর সদর ও বেলকুচি উপজেলায় তীর রক্ষা বাঁধে ধস নিয়ন্ত্রণে বালুর বস্তা ফেলছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের প্রতি 4 কিলোমিটার পর পর আমাদের লোক সেট করা থাকে যে সকল জায়গায় কোনো সিপেজ কিংবা কোনো ইঁদুরের গর্ত থাকে কিনা সে সকল জায়গাগুলোতে আমরা ট্রিটমেন্ট করি। সকাল থেকে নেত্রকোনার উবদাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার নিচু এলাকা প্লাবিত হতে পারে বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড। গেল 2 দিনে পদ্মার ভাঙনের মুখে পড়েছে রাজবাড়ীর দৌলতদিয়ার 3 ও 4 নম্বর ফেরিঘাটের বিভিন্ন অংশ। এরই মধ্যে ঘাটের প্রায় 200 মিটার এলাকা নদীতে বিলীন হয়েছে। আমাদের থাহাইন হে দুষ্কারণ হে, আমি তো এই 5-6 বার করে ভাঙিয়ে চুরিয়ে জায়গায় জায়গায় গেলামই। এত বাংলি ঘরে তাই আমরা কেউ করে থাকবো আর কেউ করে বাস করবো। জিও ব্যাগ বেশি পরিমাণ পড়ে তাহলে এলাকা প্রতিরোধ হবে এই ভাঙন থেকে। 3 নং 4 নং ঘাটে একটু বেশি ভাঙন চলতেছে। আমাদের বাড়ির নদীর সাথেই, ভাঙলে আমাদের মানে কি যাওয়ার মতো কোনো জায়গা নেই। পটুয়াখালীর পায়রা নদীর অব্যাহত ভাঙনে সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের নন্দীপাড়া থেকে ফুলতলা পর্যন্ত প্রায় 7 কিলোমিটার অংশ বিলীন হয়ে গেছে। বেড়িবাঁধ না থাকায় আরো বড় ক্ষতির ঝুঁকিতে বাসিন্দারা। একজনে আমরা 3-4 বার বাড়ি করছি এই বয়সের ভিতরে, সব ভেঙে গেছে নদীতে। যে সকল জায়গাতে আমাদের বেড়িবাঁধ এবং গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সেগুলো নজরদারিতে রেখেছি। যদি বর্ষাকালে কোথাও হঠাৎ করে কোনো প্রবলেম দেখা দেয়, নদী ভাঙন দেখা দেয়, আমরা তৎক্ষণাৎ সেখানে ব্যবস্থা গ্রহণ করব। এদিকে অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর হাতিয়ার শহররক্ষা বাঁধের অন্তত 800 মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দ্বীপের 4টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। হসকদি আছে, হসকদি শেষ, ধান শেষ, পুকুরের মাছ শেষ। ক্ষতিগ্রস্ত স্থানে আমরা জিও ব্যাগ এবং জিও টিউব দ্বারা খুব দ্রুতই বাঁধ মেরামতের কাজ করব। রাঙামাটির কাপ্তাই বাঁধের স্প্রিলওয়ের 16টি জলকপাট খুলে দেয়ায় হ্রদে পানির স্তর কমে 103 ফুট MSL-এ পৌঁছেছে। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।